আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে তোলপাড় গোটা দেশ। সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন চিকিৎসকেরা। অব্যাহত রয়েছে আন্দোলন। তারপরেও সাগর দত্ত হাসপাতাল থেকে মালদার রতুয়া ব্লক হাসপাতাল, একের পর এক সরকারি হাসপাতালে বিঘ্নিত হচ্ছে চিকিৎসক নার্সদের নিরাপত্তা। এবারে সেই তালিকায় উঠে এলো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সংকটাপন্ন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এই হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে। রোগী আত্মীয়দের বিরুদ্ধে কর্তব্যরত মহিলা চিকিৎসক এবং মহিলা নার্সকে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ উঠেছে। মহিলা চিকিৎসক এবং মহিলা নার্সের ওপরে তারা চড়াও হন বলে অভিযোগ। চলে ধাক্কাধাক্কি, যদিও সেই সময় ওয়ার্ডে কোনো নিরাপত্তা রক্ষী বা পুলিশ ছিল না বলে অভিযোগ। জানা যায়, রায়গঞ্জের কুমারজোল এলাকার বাসিন্দা এক বয়স্ক মহিলাকে পেটে জল নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রবিবার। সোমবার রাতে তার মৃত্যু হয়। তারপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ঘটনার জেরে ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নিগৃহীতা নার্স ঈশিতা জানা জানিয়েছেন, রোগীর অবস্থা খারাপ ছিল, যা আগেই জানানো হয়েছিল রোগীর পরিবারকে। চিকিৎসক নিয়ম মাফিক রাউন্ড দিয়েছেন। তারপর রাত 8টার দিকে রোগীর মৃত্যু হয়। এই খবর জানা মাত্রই প্রায় 15 জন আচমকা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়ে, তাকে এবং কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে ধরে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের চরম হেনস্থা করেছে বলে অভিযোগ। ঈশিতা দেবী জানিয়েছেন, ঘটনার সময় কোনো নিরাপত্তা রক্ষী বা পুলিশ কারোর দেখা মেলেনি। ঘটনার অনেক পরে পুলিশ এসেছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ওই 8টা বা 8টা 10-15 মানে ওরকম টাইমে হবে। আমরা জাস্ট ডিউটিতে অন হয়েছি। তারপরে একজন ইন্টার্ন ডক্টর দিদি ছিলেন, উনি এসে বলছে, দিদি পেশেন্টটা এক্সপায়ার করেছে। তখন আমরা দেখলাম, দিয়ে দেখা হলো, দিয়ে পেশেন্ট পার্টি তারপর থেকে শুরু করেছি। ইন্টার্ন দিদিকেও বারবার জিজ্ঞেস করছে কি পেয়েছে, কি পেশেন্টটা ওষুধের জন্য মারা গেছে এসব বলছে। দিয়ে তারপরে কিছুক্ষণ পর ওনাদেরকে আমরা সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করলাম যে পেশেন্টটা সত্যিই গাফিলতির জন্য মারা গেছে না কি হয়েছে। দিয়ে সমস্ত কিছু করে ওনাদেরকে বললাম যে আপনারা কেন ঝামেলা করছেন, পেশেন্ট আপনাদেরকে ডাক্তারবাবু বলেছে পেশেন্ট খারাপ আছে, আপনারা কেন ঝামেলা করছেন। দিয়ে সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, কেন পেশেন্ট মারা গেলে আমরা ঝামেলা করব। এরকম পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভিডিও করবে আমার সাথে। দিয়ে আমি চলে যাচ্ছি, আমাকে পেছন দিক থেকে গালিগালাজ করছে, ইয়ে করছে পেছন দিক দিয়ে, যে বেঞ্চ তুলে মারতে উঠেছে। অনেক পেশেন্ট পার্টি, মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে। তখন কোনো সিকিউরিটি, মিনিমাম 10-15 জন তো হবে। কোনো সিকিউরিটি ছিল না। 24 ঘন্টায় 24/7 ভিজিটিং আওয়ার্স চলে। কোনো পার্টির রেস্ট্রিকশন নেই। সিকিউরিটি দ্বারা কখনো থাকে না, আসে 10 মিনিট, পার্টি বের করে, এক পাশ দিয়ে বের করে আরেক পাশ দিয়ে ঢুকে সব চলে যায়। কোনো রকম ওই রাত্রির সাথে দিদিদেরকে আমাদেরকে বলতে হয়, দিদি পার্টি বের করুন। তাহলে প্রোটেকশন আমাদেরকে কে দেবে? আমরা তো মার খাওয়ার জন্য হসপিটালে সার্ভিস দিতে আসিনি। আমি চাইছি যেটা আমার সাথে হয়েছে সেটা যেন নেক্সট দিন কেন নেক্সট পরক্ষণে যেন কারোর সাথে এটা না হয়। অথরিটিকে জানিয়েছি, উনিও স্টেপ নিচ্ছেন, উনি ব্যবস্থা করছেন বললেন। অর্পিতা চন্দ্র নামে অপর এক নার্স জানিয়েছেন, ভর্তির পর থেকেই রোগীর অবস্থা খারাপ ছিল। রোগীর পরিবারকে তা জানানো হয়েছে, কিন্তু রোগীর মৃত্যুর পরেই পরিবারের লোকজন মহিলা চিকিৎসক এবং নার্সকে নিগ্রহ করেছে, মুখের কাছে এসে ভিডিও করছে। এই ঘটনা নিন্দনীয়। ডাক্তারবাবুরা কন্টিনিউ ওনাকে দেখছেন, আমাদের স্টাফেরা দেখছেন, আমাদের স্টাফেরা কন্টিনিউ অ্যাটেন্ড করছেন। তারপরে উনি বলতে গেছেন যে আপনার তো পেশেন্টটা মারা গেছে, কিন্তু খারাপই ছিল, আপনি তো জানেন কেন বলা হয়েছে, জানেন মানে খারাপ আছে কেন বলছে। এটা বলা মাত্রই আমাদের স্টাফের উপরে এবং ডাক্তারের উপরে চড়াও হয়। আমাদের ডাক্তারবাবুকে উপর চড়াও করেছে, আমাদের নার্সিং স্টাফকে ধাক্কাধাক্কি করেছে, নার্সিং স্টাফের মুখের কাছে এসে ভিডিও করছে। এটা কি ঠিক? অন ডিউটি অবস্থায় আমরা ইউনিফর্ম পরে আছি, হেনস্থা করেছে। ওকে সমানে টানাটানি করছে, ও হাত দিয়ে নামাতে গেছে ক্যামেরাটা, তখন ওর গায়ের মধ্যে হাত দিয়েছে। আমরা চাইছি আমরা সুন্দরভাবে পরিষেবাটা যেন দিতে পারি, আমাদের সেফ সিকিউরিটি আমরা যেন পাই। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, রোগীর মৃত্যুর পর তার পরিবারের লোকজন এভাবে মহিলা চিকিৎসক এবং নার্সের উপরে চড়াও হয়েছে। এই ঘটনার ধিক্কার জানান তিনি। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন।
আমরা সমস্ত কিছুই আমাদের এই সবাই এসে সিনিয়র ডাক্তারবাবু থেকে শুরু করে সবাই এসে পেশেন্টকে হাই রিস্ক কাউন্সিলিং থেকে শুরু করে সব কিছু বলা ছিল, কিন্তু পেশেন্ট মারা যায়, আমরা বাঁচাতে পারিনি। কিন্তু তারপর পেশেন্ট পার্টি আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের যে ইন্টার্ন ডাক্তারবাবু ছিল, একজন মেয়ে ছিল, তাকে তার ওপর চড়াও হয়। তাকে সে তো কাঁদতে কাঁদতে ওয়ার্ড ছাড়ে, তাকে কোনো মতে আমরা অনকলের গাড়িতে কিছুক্ষণ আগে তুলে দিতে পেরেছি। এছাড়া আমাদের যা দিদি আছে, যে ওয়ার্ডে যে দিদি আছে নার্স দিদি, তার উপরও পেশেন্ট পার্টিরা চড়াও হয় এবং আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। হাসপাতালে এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসকদের মানুষ বলে মনে করা হচ্ছে না, এভাবে কাজ করা কঠিন। কদিন আগে পুলিশের তরফে নিরাপত্তা নিশ্চিত করা সত্ত্বেও এই ঘটনা ঘটে গেল। দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার থেকে ওপিডি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেন তিনি, যদিও জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে। এরকম ইনসিডেন্ট রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারদেরকে আর মানুষ বলে মনে করাই হয় না, মানে মানুষের পায়ের ধুলো নিচে কোনো এইরকম অবস্থায় আমাদের জন্য কাজকর্ম করা এবং আমাদের নিজেদের ডিউটি ক্যারি আউট করা খুবই ডিফিকাল্ট হয়ে উঠছে। এটা আমাদের ডিসিশন যে আমরা কাল থেকে আমরা এখানে সমস্ত অন ডিউটি ডক্টর যারা আছেন আমরা সবাই স্ট্রাইক করছি এবং আমরা পেন ডাউন করছি কাল থেকে, যতক্ষণ না যারা কালপ্রিটস আছে মেইন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং আমাদের ডিমান্ড একটাই যে ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করা হোক যারা দোষী এবং তাদেরকে লিগ্যাল প্রসিডিংস তাদের এগেইনস্টে স্টার্ট করা। সার্ভিস তো বন্ধ থাকবে, তাহলে কি সার্ভিস বন্ধ থাকবে? কালকে ওপিডি সার্ভিসেস বন্ধ থাকবে। সিনিয়র চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জি জানিয়েছেন, রোজ কোনো না কোনো হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটছে। রায়গঞ্জ হাসপাতালের ঘটনা নিয়ে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয়েছে। এখানে তো বলার কিছু নেই, প্রতিদিন এরকম কোথাও না কোথাও ঘটে চলেছে। ডাক্তার আর হেলথ কেয়ার ওয়ার্কারদের উপর যে অ্যাটাক সেটা কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। নিরাপত্তা চিকিৎসক নার্স নয়, আমিও ভুগছি। এখানে সিনিয়র জুনিয়র নয়, পুরো হসপিটাল নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা জিনিস হচ্ছে যে আমরা যারা আছি এখানে প্রত্যেকে সরকারি কর্মচারী, এটা সরকারি হসপিটাল এবং সরকারেরই উচিত হচ্ছে এটার পূর্ণ নিরাপত্তার বন্দোবস্ত করা। এবং সেটা বারবার শুনছি ইন্টারনাল সিকিউরিটি আছে, পুলিশও পোস্টিং ছিল, তৎসত্ত্বেও এটা কিভাবে ঘটলো এটা আমারও মাথার বাইরে। থানাতে আমি এফআইআর জমা দিয়েছি এবং পুলিশকে বলেছি উপযুক্ত বন্দোবস্ত নিতে। আর আক্রমণ করা হসপিটালে এটা যেহেতু একটা বড়সড় ক্রাইম, সেই জন্য উপযুক্ত বন্দোবস্ত করতে বলেছি এবং যারা পুলিশের ধারা অনুযায়ী যারা এটা করেছে ইমিডিয়েট অ্যারেস্ট করতে বলেছি। সিকিউরিটি অবশ্যই ফেল করেছে, না হলে তো এটা ঘটতে পারে না। যদিও মহিলা চিকিৎসক কিংবা নার্সকে হেনস্থা বা দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন মৃত রোগীর ছেলে নাজিম। তিনি বলেন, রোগী মারা গেলে কেন তা জানতে চেয়েছি, রবিবার থেকে রোগী ভালো ছিল, এমনটাই দাবি তার। উনি না আসেনি তো, উনি এখানে ছিল না তো না। ডাক্তার ট্রিটমেন্ট ওই মাত্র করেছে, ওই আর কি, বাজার কোনো ইসেই নাই। আমরা সান্ত্বনা হয়ে আমরা সবাই বাইরে চলে গেছিলাম, উনি এসে চিৎকার বকা দিল। এক তো সবারই মন খারাপ, মারা গেল, তারপরে আবার চিৎকার থেকে বলি বোকা তাকে বকা হয়ে গেল, বাস এটাই না। ও ওনার ফটো তুলতে যাচ্ছিল, বাস। পুলিশ ছিল তো এখানে, পুলিশরা এসে সবাই ওকে বাইরে নিয়ে গেল সবাইকে। ওই নাই কথা, তুমি চিৎকার করছিলে কেন? আমাদের এই, হ্যাঁ বাস ছবিটা, বাস এটাই। তুমি তো বকা দিচ্ছ, তো আগে থেকে তুমি তো এখানে ছিলেন না, তো এখানে আসে বকা দিচ্ছে কেন? দেখি তোমার মুখটা, বাস এটাই। হ্যাঁ, মানে পেটটা ফুলে গেছিল, জলে জমে গেছিল, এটাই। বাকি সব কালকে 12টার সময় কুমারজলে। হ্যাঁ, পুলিশে তো সবাইকে বাইরে নিয়ে গেল, বাস এটাই। না, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার।
খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।